নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 8ই মে 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র আজ কিন্তু উচ্চস্থ সূর্যের নক্ষত্রে দুপুর থেকে প্রবেশ করবে এবং অবশ্যই চন্দ্র কিন্তু নিজেও উচ্চস্থ হবে সন্ধ্যা থেকে। তার আগে চন্দ্র কিন্তু শুক্রের নক্ষত্রের আওতাধীন থাকছে এবং অবশ্যই শুক্র এবং সূর্যের মধ্যে একটা সংযোগও বর্তমানে আছে। কেমন যাবে আজকে সারাদিন? চন্দ্র 2 রাশিতে গোচর করছে। দুরকম মন মানসিকতা দেখতে পাবেন। প্রথমে চন্দ্র সূর্য যোগ, তারপরে চন্দ্র বৃহস্পতির গজকেশরী যোগও থাকছে। তো প্রথম যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, চন্দ্র কিন্তু শুক্রের নক্ষত্রে যখন থাকছে, একদম দিনের শুরুটা যেভাবে হচ্ছে সেখানে কিন্তু অবশ্যই আবেগ অনুভূতি, মাইন্ড খুব সেন্সিটিভ থাকা, ছোটোখাটো বিষয় একটু প্রেম কাতর ভাব থাকা এবং আপনার কিছু মানসিক ইচ্ছা, শখ, আহ্লাদ এগুলোর বিষয়ে বেশি আগ্রহ থাকা, এন্টারটেনমেন্টের প্রতি বেশি ঝোঁক থাকা, এই ধরনের বিষয়গুলো কিন্তু দিনের শুরুতে বিরাজ করছে। দুপুর থেকে যখন চন্দ্র সূর্যের নক্ষত্রে এসে প্রভাব বিস্তার করবে, তখন কিন্তু আপনার মান সম্মান, প্রতিষ্ঠা, কেরিয়ার, আপনি কি পেলেন কি না পেলেন সেগুলো বেশি ম্যাটার করবে আপনার মনে এবং সেই বিষয়গুলো বেশি গুরুত্ব পাবে। এখানে অবশ্যই কিন্তু সরকারি কর্মী অর্থাৎ রাজকর্মচারী, যে কোনো সরকারি রিলেটেড কাজ, যে কোনো বিষয়ে সরকারি আন্ডারটেকিং, ব্যবসা, কোনো টেন্ডারিং ইত্যাদি জাতীয় কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশনযুক্ত দিন হিসেবে পরিগণিত হতে পারে। দিনের শুরুর দিকটা বিশেষত যারা এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ড, মিডিয়া ইত্যাদিতে যারা কাজ করছেন তারা ভালো ফল পাবেন। দিনের মধ্যভাগ থেকে পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, যে কোনো বিষয়ে যে কোনো ক্ষেত্রে যারা সামাজিক যোগাযোগ, সেবামূলক কাজ, মেডিকেল রিলেটেড কাজ, ইলেকট্রিক্যাল কোনো পেশা ইত্যাদির সঙ্গে, কাঠজাত দ্রব্যের পেশা, ফার্নিচার রিলেটেড কাজকর্ম করছেন, সেগুলো বিষয়ে গ্রোথ অবশ্যই বেশি থাকবে। যে কোনো জনসংযোগমূলক কাজ, যে কোনো কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, এগুলো দিনের শুরুতে ভালো থাকবে। পরবর্তী সময়টাও খারাপ যাবে না, ভালো যাবে এই বিষয়টা। তবে সূর্যের প্রভাব বাড়ার জন্য আজকের দিনটায় রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রভাব বাড়বে যারা যে কোনো উচ্চ পদে কাজ করছেন, প্রভাব বাড়বে পিতা পিতৃস্থানীয় ব্যক্তি এবং সামাজিক ক্ষেত্রে যারা কিছু বিষয়ে প্রতিষ্ঠা লাভ করেছেন বা যারা কোনো সামাজিকভাবে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, সোশ্যাল মোটিভেটর, এদের ক্ষেত্রে আজকের দিনটা পরবর্তী সময়টা ভালো ফল পাবেন। আজকের দিনটা সাধারণত কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, কোনো বিষয়ে ইম্পর্টেন্ট কাজ, কোনো আলাপ আলোচনা, গুরুত্বপূর্ণ কাজ করার ক্ষেত্রে ভালো, শুভ কাজ, শুভ অনুষ্ঠান অবশ্যই কিন্তু করা যেতে পারে। সূর্যের যে নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে দুপুর থেকে, তা হচ্ছে কৃত্তিকা এবং এই কৃত্তিকার প্রভাব যদি আমরা দেখি, সেখানে কিন্তু অবশ্যই দেখব কৃত্তিকা নক্ষত্রে একটা ছুরিকে কিন্তু সিম্বল হিসেবে দেখানো হয়েছে। কেন? এর কারণ হচ্ছে ছুরি দিয়ে যেমন আমরা কোনো কাজ একদম পারফেক্টলি বা নিখুঁতভাবে করতে পারি, কৃত্তিকা নক্ষত্রের ব্যক্তিরাও কিন্তু নিখুঁত কাজ পছন্দ করেন। সেক্ষেত্রে অসুবিধা নেই, কিন্তু আপনার মাথার ওপর যিনি সুপারভাইজ করছেন বা আপনার বস, তিনি যদি এই ধরনের ব্যক্তিত্ব হন, খুব খুঁতখুঁতে প্রকৃতি, তাহলে কিন্তু আজকের দিনটা আপনার ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। একই কাজ বারবার করা ইত্যাদি, কোনো কাজের ভুল ত্রুটি ধরা, এগুলো বিষয় কিন্তু অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। আজকের দিনটা সাধারণত পড়াশোনা, উচ্চশিক্ষা, পদ প্রতিষ্ঠা লাভ, এগুলো ক্ষেত্রে ওভারঅল ভালো যেতে পারে। কোনো পরীক্ষা, এক্সামিনেশান, এগুলো থাকলে অবশ্যই কিন্তু ভালো যেতে পারে। এবং অবশ্যই এখানে আমি মনে করি যে কোনো বিষয়ে ভর্তি, অ্যাডমিশন, গবেষণা, রিসার্চ, এগুলোতে ভালো যেতে পারে। সমস্যার দিকটা কোনটা? সমস্যার দিক হচ্ছে সূর্য আমাদের সেলফ রেসপেক্ট বা এই বিষয়টাকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ আপনি যে নামরূপে সমাজে পরিচিত, কারোর পিতা হতে পারেন, কারোর মাতা হতে পারেন, কারোর অবশ্যই সন্তান হতে পারেন, সেই যে আপনার যে সেলফ রেসপেক্টের যে গরিমা, আপনার যে সেলফ রেসপেক্টের যে অবশ্যই যে বিষয়টা, সেটা কিন্তু অবশ্যই আজকের দিনে ভীষণভাবে কাজ করবে। ফলত কেউ কিছু বললে সামান্য কিছু কথাও কিন্তু মনে লেগে যাওয়ার, গায়ে লেগে যাওয়ার প্রবণতা থাকবে। এই বিষয়গুলো কিন্তু আপনার অবশ্যই একটু নিয়ন্ত্রণ করতে হবে, নচেত কিন্তু কাছের মানুষগুলোর সঙ্গে একটু আপনি সমস্যা করে ফেলতে পারেন বা আপনার উল্টো দিকেও যিনি আছেন তিনিও যদি এই ব্যবহার পোষণ করেন, আপনারাও খারাপ লাগতে পারে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। খুব সামান্য কিছু বিষয়গুলো মনের ওপর বেশি প্রভাবশালী হবে। অন্যান্য বিষয়গুলোর মধ্যে সম্পর্ক, রিলেশনশিপ, অর্থনৈতিক বিষয়গুলো খুব ভাইটাল। তবে সেটা বলার আগে একটু বলে দিই, স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে আমাদের যোগাযোগের নাম্বার, যেটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এই নাম্বারে সমস্যা বা প্রয়োজন থাকলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। সেটা বাড়িতে বসে ফোনে আপনি অনলাইনে কনসালটেশন নিতে পারেন বা সাক্ষাৎ এসে চেম্বারে আলোচনা করতে পারেন। প্রত্যেকটা আলোচনা কিন্তু অনলাইনে হোক অফলাইনে হোক বিস্তারিত ডিটেল হবে। এই নয় যে ফোনে 1-2 কথা হবে, বিস্তারিত আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে। আশা রাখি পুরো বিষয়টা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটি যদি আপনি ফেসবুকে এখন দেখেন, তাহলে আমাদের পেজটি ফলো করে লাইক করবেন। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আমাদের একটা ফেসবুকে গ্রুপ আছে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, টাইপ করলেই যা পেয়ে যাবেন, যুক্ত থাকবেন। আর ইনস্টাগ্রাম প্রোফাইলে আপনারা অনেকেই আছেন আশা করি, টাইপ করলেই পেয়ে যাবেন, লিঙ্কও দেওয়া আছে, অবশ্যই তার সঙ্গে যুক্ত হয়ে যাবেন। এবার আমরা যে বিষয়টাকে নিয়ে চর্চা করব সেটা হচ্ছে সম্পর্ক বা
প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু একটু ইগোইস্টিক হতে পারে, কিন্তু জেনারেলি দিনের শুরুর দিকটা সেরকম থাকবে না, কিন্তু একটু ইগোইস্টিক থাকবে, সেটা কিন্তু খেয়াল রাখবেন যেহেতু সূর্যের প্রভাব আছে। আদারওয়াইজ আজকে কিন্তু প্রেমের ক্ষেত্রে আলাদা করে কোনো সমস্যা আছে বলে আমার মনে হয় না। প্রেমের ক্ষেত্রে জেনারেল প্রেমগুলো আজকের দিনে ভালো যাবে, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, দাম্পত্য সুখ থাকবে, আর্থিক দিক থেকে দিনটা ভালো যাবে। কিন্তু রবি শুক্র যোগ থাকলে ফাটকার ক্ষেত্রে এই সময় কিন্তু লস করতে পারেন অনেকেই। তো যাদের রবি শুক্র যোগ আছে তারা কিন্তু ফাটকার বিষয়টা অবশ্যই কিন্তু সচেতন থাকবেন, এই বিষয়টা খুব বেশি করে মাথায় রাখতে হবে। যে কোনো সরকারি কাজ অগ্রগতি থাকবে, আপনার পার্সোনাল কাজগুলো শুভ কাজ ইত্যাদি কিন্তু করা যাবে, সেখানে সমস্যা নেই। আগুন ইলেকট্রিকের সমস্যা হয়ে থাকলে একটু খেয়াল রাখবেন। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কৃত্তিকার নক্ষত্রের প্রভাবে বেশিক্ষণ থাকছে। জন্ম নক্ষত্র যদি আপনার লগ্ন বা রাশি কৃত্তিকা হয় যদি উত্তর ফাল্গুনি বা উত্তর আষাঢ়া, দিনটা আপনার জন্য অত্যন্ত ইমোশনাল কাটবে। কিন্তু পার্টিকুলার শুধুমাত্র যদি আপনার রাশির নক্ষত্র কৃত্তিকা উত্তর ফাল্গুনি উত্তর আষাঢ়া হয় তাহলে দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ কাটবে, মানে চন্দ্র যদি এই নক্ষত্রে অবস্থান করে। অন্যান্য ক্ষেত্রে সমস্যা কিছুটা থাকতে পারে অশ্বিনী মঘা মূলার, এটা অবশ্যই দিনের মধ্যভাগ থেকে। শুক্রের 3 রাশির নক্ষত্র মোটের ওপর ভালো ফল পাবে, ভরণী পূর্ব ফাল্গুনি পূর্বাষাঢ়া সকাল থেকে এদের প্রভাব থাকলে আর কিন্তু ভালো ফল পাবে। চন্দ্রের 3 রাশির নক্ষত্র রোহিণী হস্তা এবং শ্রবণা, এদের ক্ষেত্রে ভালো ফল থাকবে। কিছু বিষয়ে বাধা বিপত্তি থাকবে। রাহুর 3 রাশির নক্ষত্র আদ্রা সাথী শতবিশাখ, এদের ক্ষেত্রে একটু সমঝে বুঝে চলতে হবে। তবে মঙ্গলের 3 রাশির নক্ষত্র মৃগশিরা চিত্রা ধনিষ্ঠা, এরা কিন্তু ভালো ফল পাবে। আর যাদের কথা বললাম না তারা আমাদের অবশ্যই জেনারেল প্রেডিকশানে যেটা বললাম সেটাকেই কিন্তু তারা প্রথম প্রায়োরিটি অবশ্যই কিন্তু দেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে চর্চা করব সেটা হচ্ছে আজকের কিন্তু যে বারবেলা, সেই বারবেলার প্রভাবটা এবার আমরা অবশ্যই আজকে দেখে নিই। দেখুন আজকের যে বারবেলা সেটা সকাল 8টা 18 থেকে সকাল 9টা 55-র মধ্যে, পুনরায় দুপুর বা সকাল বলতে পারেন 11টা 33 থেকে দুপুর 1টা 11-র মধ্যে। দিনের আর কোনো সময় বারবেলা থাকছে না। আজকে এক সংখ্যার প্রভাব থাকবে অবশ্যই, যার মধ্যে মান সম্মান অভিমান এবং একটু জেদ থাকতে পারে। আজকের রং হচ্ছে কমলা। মেষ লগ্ন কমলা হলুদ সাদা ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে সাদা সবুজ নীল ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে সাদা হলুদ নীল সবুজ ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে এখানে কিন্তু সাদা হলুদ লাল ব্যবহার করা যেতে পারে। সিংহের ক্ষেত্রে সাদা হলুদ লাল এবং হালকা আকাশি রং ব্যবহার করা যেতে পারে। কন্যার ক্ষেত্রে হলুদ নীল এবং দিনের মধ্যভাগের পর থেকে সাদা রং ব্যবহার করা যেতে পারে। তুলার ক্ষেত্রে সাদা সবুজ অফ হোয়াইট এবং নীল ব্যবহার করা যেতে পারে। বৃশ্চিকের ক্ষেত্রে হলুদ সাদা লাল ব্যবহার করবেন। ধনুর ক্ষেত্রে হলুদ সাদা লাল এবং হালকা নীল এবং অফ হোয়াইট ব্যবহার করবেন। মকরের ক্ষেত্রে নীল হলুদ এবং অবশ্যই হালকা সবুজ ব্যবহার করবেন, অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে লাল হলুদ এবং সাদা রং ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে লাল সাদা হলুদ ব্যবহারযোগ্য। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। এবার শুরু করছি আলোচনা। মেষলগ্ন মেষ রাশিতে চন্দ্র কিন্তু সন্ধ্যা অবধি থাকছে এবং তার আগে শুক্রের নক্ষত্র এবং দুপুর থেকে সূর্যের নক্ষত্রে থাকছে। মুড সুইং তো একটু হবেই। আজকের দিনে মানসিক বিষয় তেজ রাগ জেদ এগুলো কিন্তু কিছুটা বাড়বে দুপুর থেকে। তবে প্রাপ্তিযোগ থাকবে, মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো, সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে নতুন কিছু সংযোগ আসতে পারে, কাজকর্মে উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু থাকবে এবং কর্মক্ষেত্রে কিছু শুভ ফল, কর্মক্ষেত্রে কিছু ভালো ঘটনা এগুলো ঘটার সম্ভাবনা আছে। অনলাইন কাজে অগ্রগতি উন্নতি থাকবে, মেডিকেল কাজ ইত্যাদি করতে পারেন এবং সেলফ প্রফেশনেও কিন্তু যথেষ্ট ভালো থাকবে। তবে এটা খেয়াল রাখতে হবে ছোটোখাটো ঘটনা সামান্য কিছু বিষয় কারুর কোনো কথা মনে কিন্তু লাগতে পারে, এটা বিষয়ে অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে। বিদ্যাভাব মোটের ওপর ভালো, পড়াশোনা ভালো যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন। সাধারণত পার্সোনাল কাজ এবং আপনার কোনো ধরনের প্রফেশনাল কাজেও কিন্তু আলাদা করে অসুবিধা থাকছে না, সেক্ষেত্রে আপনি ভালো ফল অবশ্যই কিন্তু আজকের দিনে পাবেন। জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে এবং সাধারণভাবে ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ পূর্ণতা ইত্যাদি সেগুলো কিন্তু সকালের দিকে বেশি স্ট্রং থাকবে। আমি ফাটকার ক্ষেত্রে দিনটাকে খুব স্ট্রং বলবো না, সেভিংস ফান্ডিং করতে পারেন, সেক্ষেত্রে সমস্যা নেই। কিছু বিষয় একটু খরচ হবে সন্ধ্যার দিকে, আদারওয়াইজ আজকের দিনটা ঠিক আছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্ন এবং বৃষ রাশির কথা আসা যাক। চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি দ্বাদশ এবং সন্ধ্যায় রাশিতে প্রবেশ করছে চন্দ্র। জেনারেল খরচ একটু বাড়বে আজকের দিনে, ঘোরাঘুরি ব্যস্ততা বেশি থাকবে। কর্ম ব্যবসা দুক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু ওভারটাইম বা সেলফ প্রফেশনে কিছু ওভারটাইম বাড়তি কাজ করতে হচ্ছে, সেই ধরনের বিষয়গুলো থাকতে পারে। সম্পর্ক রিলেশনশিপ প্রেম এই জাতীয় ক্ষেত্রগুলোতে স্বাভাবিক পরিস্থিতি থাকবে। দাম্পত্য জীবন মোটের ওপর স্বাভাবিক থাকবে। বিদ্যা বুদ্ধি বিকাশ রেগুলার পড়াশোনাগুলো মোটের ওপর ভালো যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। বিদেশে থাকা ব্যক্তিরা কিছু ক্ষেত্রে অ্যাডভান্টেজ পাবেন, বিদেশ যাত্রায় নতুন করে সংযোগ ইত্যাদি তৈরি হতে পারে। লোয়ার অর্গান ডিজিজ ব্যাক পেনের সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন। ঘুমের পরিমাণ বাড়া কমা করতে পারেন। কোনো কাজে একটু ঘোরাঘুরি ব্যস্ততা থাকবে, সেটা মাথায় রেখেই কোনো কাজ করতে যাবেন। অন্যান্য বিষয়ের মধ্যে সাধারণত আজকের দিনটায় কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ এই জাতীয় বিষয়গুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন। আর অন্যান্য ক্ষেত্রে এটুকু বলা যেতে পারে মুড সুইং বেশি হবে, তাই ছোটোখাটো ঘটনা মনকে একটু বেশি প্রভাবিত করবে। রাশিতে বা লগ্নে চন্দ্র উচ্চস্থ সন্ধ্যার দিকে, এই সময় কিছু ভালো খবর শুভ সংবাদ বা কোনো সংবাদ আসতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু একাদশ এবং সন্ধ্যার দিকে দ্বাদশ। আজকে চন্দ্র কিন্তু যে একাদশ এবং দ্বাদশে পাশ করছে, চলমান দিন থাকবে, কাজে কর্মে উন্নতি যোগাযোগ থাকবে, মান সম্মান প্রতিষ্ঠা লাভ ভালো হবে। খরচ প্রবণতা দিনের শুরু এবং শেষে এই দুই সময় একটু বেশি থাকবে। পড়াশোনা মোটের ওপর ভালো যাবে, উচ্চশিক্ষা ইত্যাদি ক্ষেত্রে ভালো যেতে পারে। সন্ধ্যার দিকে একটু ব্যস্ততা, কাজের ক্ষেত্রে একটু ওভারটাইম, এগুলোর সম্ভাবনা রয়েছে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে আবেগতাড়িত দিনের শুরুর দিকে বেশি থাকবে। নতুন প্রেমের যোগাযোগে কিন্তু অসুবিধা নেই। দাম্পত্য সুখ, স্থিতিশীল পার্টনারের সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ এগুলো হবে এবং সন্তান ভাব আজকের দিনে কিন্তু শুভ থাকবে। সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে আজকের দিনে ভাবনা চিন্তা অবশ্যই কিন্তু আপনি করতে পারেন। সাধারণভাবে আজকের দিনটায় বিদেশে থাকা ব্যক্তিরা কিছু অ্যাডভান্টেজ পাবেন, রাজনৈতিক ব্যক্তিত্বের অ্যাডভান্টেজ পাবেন, মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভ এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুবই ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ করতে পারেন। কথাকে একটু মেপে ঝুপে প্রয়োগ করার চেষ্টা করবেন। কথার মধ্যে একটু শুষ্কতা, রুক্ষতা বা সোজা কথা মুখের ওপর বলে দিলেন, এই ধরনের বিষয়গুলো কিন্তু জেনারেলি থাকতে পারে। আর অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো যে বিশেষত লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তি, কোনো বিষয়ে প্রতিষ্ঠা লাভ, মান সম্মান উন্নতি এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটের ওপর ভালো যাওয়ার সম্ভাবনাময় থাকছে। আর বাড়ির আত্মীয় বন্ধু সমাগম এগুলো কিন্তু হবে। ফ্যামিলি মেম্বার বা আত্মীয়দের মতকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। সাধারণত আজকের দিনটা কেনা বেচা ইত্যাদি করতে পারেন, লোন পেতে পারেন। প্রভাবশালী ব্যক্তি যদি কেউ থাকে তাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা ইত্যাদিতে আজকের দিনটা কিন্তু গুড রেজাল্ট পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানেই টোটাল বিষয়টা আপনারা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর একটু ঘুমের পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা সন্ধ্যার দিকে মেনলি থাকতে পারে। কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু অবশ্যই দশম এবং একাদশ এবং চন্দ্র সন্ধ্যায় উচ্চস্থভাবে থাকছে। প্রাপ্তিস্থান শুভ থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে, মান সম্মান প্রতিষ্ঠা পদ লাভের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। প্রভাবশালী ব্যক্তিদের ক্ষেত্রে দিনটা ভালো, রাজনৈতিক ব্যক্তিত্বরা ভালো ফল পাবেন। কেনাকাটি, পার্সোনাল কাজ, শখসাদ পূর্ণের কাজে অগ্রগতি থাকবে, উন্নতি থাকবে যে কোনো বিষয়ে। তবে মাথা গরম থাকবে, একটু রাগ জেদ থাকবে, কথা একটু নিয়ন্ত্রণ রেখে প্রয়োগ করতে হবে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। পদোন্নতি বা আপনার কোনো অ্যাওয়ার্ড যেগুলো প্রাপ্তির ক্ষেত্রে ভালো। খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল অবশ্যই পাবেন। অনলাইন ভিত্তিক কাজগুলো অবশ্যই কিন্তু ভালো যাবে। এখানে সন্তান ভাব আজকের দিনে শুভ থাকবে। প্রেম বা সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখতে পারলে ভালো। একই কথাই কিন্তু দাম্পত্য বিষয়ের জন্য প্রযোজ্য। আজকের দিনে যদি কিছু বিশেষ শখের কিছু কাজ থাকে তাহলে সেটা আপনারা সন্ধ্যার দিকে বেশি করার টেন্ডেন্সিটা নিতে পারেন, সেটা তুলনামূলক ভালো হবে। অর্থগমনের যোগ আছে। ফাটকার ক্ষেত্রে রবি শুক্র যোগ ব্যতীত অন্যরা কিন্তু ভালো ফল পাবেন। আর অন্যান্য বিষয়ে পরিবারের মতকে বেশি গুরুত্ব দেবেন, আত্মীয় স্বজন এদের মতকে অবশ্যই গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে বিশেষ ভালো হবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহকারে লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন সিংহ রাশির কথা আসা যাক। চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি কিন্তু অবস্থান করছে। অবশ্যই কিন্তু রাশি বা লগ্নের কিন্তু সরাসরি নবম এবং দশমে। কর্মমুখী দিন থাকবে, ভাগ্য আপনার সহায় হবে। ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো বেশি থাকবে। বিদেশে থাকা ব্যক্তিরা অ্যাডভান্টেজ পাবেন। মুড সুইং বেশি হবে দুপুর থেকে, যেহেতু সূর্যের নক্ষত্রের প্রভাব থাকছে। একটু রাগ জেদকে কন্ট্রোল করতে হবে। ছোটোখাটো বিষয় একটু মেজাজ হারিয়ে ফেলার টেন্ডেন্সি যাদের আছে সেটা কিন্তু কন্ট্রোল করতে হবে। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো, স্বাভাবিক থাকবে। নতুন প্রেমের যোগাযোগ থাকবে। সন্ধ্যার দিকে প্রেমে আবেগ অনুভূতিগুলো বেশি বাড়বে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন এবং আজকের দিনটায় ইম্পর্টেন্ট কাজ, আপনার শখের কাজগুলো করতে পারেন। জেনারেলি আজকের দিনটায় ব্যবসা বাণিজ্য মোটের উপর খারাপ না। কেরিয়ার রিলেটেড কাজগুলো ভালো যাবে। ফ্যামিলির মতকে গুরুত্ব দেবেন। তবে ছোটোখাটো ঘটনা, সামান্য কারোর কথাও কিন্তু একটু গায়ে লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকতে পারে, এটা একটু কন্ট্রোল করতে হবে। আদারওয়াইজ আজকের দিনটা মোটের উপর পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে। আর মিডিয়া ওরিয়েন্টেড কাজ যারা করছেন ভালো ফল পাবেন আজকের দিনটায়। পরিবারে কারোর আগমন ঘটতে পারে। ধর্মকর্ম, আধ্যাত্মিক কাজে মানসিক শান্তি থেকে উন্নতি এগুলো কিন্তু আজকের দিনে পেতে পারেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া রইল। আর অবশ্যই আজকের দিনে ভ্রমণ, যোগাযোগ, যাত্রা এগুলোতে ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন কন্যা রাশির কথা আসে যাক। চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি কিন্তু সরাসরি অষ্টম এবং নবমে। দেখুন অষ্টমস্থ চন্দ্র আজ বেশিক্ষণ থাকছে এবং তারপরে কিন্তু বৈকালে কিন্তু চন্দ্র মেনলি ট্রানজিট করছে। তো প্রথমেই বলবো আজকের দিনটায় স্পেশালি আজকের দিনে পড়াশোনা মোটের উপর ভালো যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। বিদেশি কাজ বা বৈদেশিক কাজে যোগাযোগ পূর্ণতা থাকবে। দূরের কাজগুলো অগ্রগতি থাকবে। দিনের শুরুর দিকটা কিছু কাজে একটু বাধাবিঘ্নতা থাকবে, পরবর্তী সময়টা তুলনামূলক ভালো যাবে। ঘোরাঘুরি, ব্যস্ততা, কিছুটা পরিশ্রমী দিন আজকের দিনটা হতে পারে। ছোটোখাটো বিষয় কিন্তু একটু গায়ে লেগে যাওয়া, মনে লেগে যাওয়ার প্রবণতা থাকতে পারে। আর জেনারেলি আজকের দিনটায়
উচ্চশিক্ষা, পড়াশোনা, গবেষণা, রিসার্চ এগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। কোর্ট কাছারি কিছু আইনানুগ বিষয় চলে, সেই দিকটা অবশ্যই কিন্তু আপনাকে সচেতন বা সতর্ক থাকতে হবে যে কোনো কোর্টের বিষয়তে। যৌথ কাজগুলো একটু মানিয়ে চলা দরকার। ইউরিনের সমস্যা, গাইনি সমস্যা, এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। আর জেনারেল অবশ্যই কিন্তু বলবো যে সম্পর্ক, প্রেম, রিলেশনশিপ ভালো যাবে, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। সন্ধ্যার দিকটা ইমোশনাল বিষয়টা দাম্পত্য জীবনে বাড়বে। ব্যবসায়িক লাভগুলো সন্ধ্যার দিকে বাড়তে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশি। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু তুলার অবস্থান করছে সপ্তমে এবং অষ্টমে। তো প্রথমেই বলবো আজকের দিনটা সামাজিক যোগাযোগ ভালো যাবে। দিনের শুরুর দিকটা শুক্রের কানেকশান থাকার জন্য যেরকম মুড থাকবে, দুপুরের পর থেকে কিন্তু মুড সুইং অনেকটা আলাদা হবে। তবে আজকের দিনটায় বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, মানসিক ইচ্ছা পূরণ হতে পারে, প্রাপ্তিযোগ আজকের দিনে কিছু বিষয় থাকতে পারে, শখ আহ্লাদ এগুলো পূরণের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, পড়াশোনা, উচ্চশিক্ষা এগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। সাধারণ কেনাকাটি, শখ সাধ পূরণের কাজ, কোনো পদ প্রতিষ্ঠা লাভ এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। অনলাইন কাজে অগ্রগতি, অনলাইন কাজে উন্নতি এগুলো কিন্তু থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে। জেনারেলি কর্মযোগ আজকের দিনে শুভ কাজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতি এগুলো কিন্তু বজায় থাকবে এবং কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ ইত্যাদি এগুলো কিন্তু থাকবে। আর এখানে সাধারণভাবে আজকের দিনটায় বিশেষত কাজের ক্ষেত্রে আমি মনে করি যে কোনো উন্নতিসূচক কাজ বা কোনো ধরনের ক্লায়েন্ট মিটা, কোনো টার্গেট ভিত্তিক কাজ এগুলো করার ক্ষেত্রে দিনটা বেশ ভালো যেতে পারে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারেন, সমস্যা কিছু নেই। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ থাকবে। দাম্পত্য বিষয়ে বিক্ষিপ্ত একটু ইগো সমস্যা থাকতে পারে। আর কোর্ট কাছারি বিষয়ে কিছু পরিবর্তন, কিছু চেঞ্জেস পাবেন। স্বাস্থ্যের দিকটা দিনের শুরুর দিকটা একটু নজর রাখবেন। আর অন্যান্য বিষয়ের মধ্যে অল্পেতে একটু মাথা গরমের ধার যাদের আছে একটু কন্ট্রোল করবেন, আদারওয়াইজ ঠিক আছে। অফিসে আপনি যদি নিজে উচ্চপদস্থ কর্মী হন সেক্ষেত্রে ভালো, নচেত অফিসের বস, অথরিটি এদের একটু প্রভাব আজকের দিনে বেশি থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি। চন্দ্র কিন্তু ষষ্ঠ এবং সপ্তমে। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ, কম্পিটিটিভ এক্সাম এগুলো কিন্তু ভালো হবে। বৃশ্চিকের ষষ্ঠে চন্দ্র অবস্থান করার জন্য মেজাজ একটু স্ট্রং থাকবে। একটু যুদ্ধংদেহী মনোভাব যাদের আছে এটা কিন্তু কন্ট্রোল করতে হবে। কাছের মানুষগুলোকে হার্ট করে ফেলতে পারেন। প্লেয়াররা ভালো ফল পাবেন। যেসব কাজে ক্ষিপ্রতা লাগে, যেসব কাজে অ্যাগ্রেশন লাগে সেগুলোতে ভালো ফল পাবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রটা সন্ধ্যার দিকে আবেগপূর্ণ থাকবে। প্রেমজ বিবাহের কানেকশান আছে। ভাগ্য আপনার সহায় হবে। দিনের শুরুর দিকটা একটু খরচ প্রবণতা এদিক ওদিক করে সেটা কিন্তু হতে পারে। বিদ্যা, বুদ্ধি, বিকাশ ভালো যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। এছাড়া অনলাইন ভিত্তিক কাজগুলো ভালো যাবে। সেভিংস ফান্ডিং করতে পারেন। বিদেশ যাত্রা, দূরযাত্রার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর এখানে কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেন এই জাতীয় সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকবেন। সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা জেনারেলি আজকের দিনে ভালো ফল পাবেন। পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের সঙ্গে যারা যুক্ত আছেন জেনারেলি তাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। হ্যাঁ, আর একটা কথা মাথায় রাখবেন, যেহেতু চন্দ্র সন্ধ্যার দিকে সপ্তমে প্রবেশ করবে, গত 2-2.5 দিন কোনো হেলথ ইস্যু হয়ে থাকলে সেটা কিন্তু সন্ধ্যার দিকে অনেকটা ভালোর দিকে এগোবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনু লগ্ন, ধনুরাশি। ধনু লগ্ন, ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে ধনুর কিন্তু অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু রাশি কিন্তু পঞ্চম এবং ষষ্ঠে। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। হালকা পেটের গোলমাল থাকতে পারে। গতদিন যে বিষয়গুলোয় আপনি সমস্যা ফেস করেছেন তার কিছুটা রেশ কিন্তু সন্ধ্যা অবধি থাকতে পারে। পড়াশোনা ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে দিনটা কিন্তু আবেগপূর্ণ থাকবে। একটু জেদ, ছোটোখাটো বিষয় যাদের বেশি সেখানে কিন্তু প্রেমের ক্ষেত্রে একটু অশান্তি বা হতে পারে। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে। এখানে কিন্তু সন্তান ভাব শুভ, সন্তানের কেরিয়ার, ফিউচার, নতুন সন্তান যোগী সব ক্ষেত্রে কিন্তু আজকে দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে এবং সন্তানের বিষয়ে যে কোনো ভাবনা চিন্তা ইত্যাদি করার ক্ষেত্রে আজকে দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে। ফাটকা লাভের যোগ কিছুটা থাকছে, তবে সূর্য শুক্র যোগ থাকলে এই যোগ থেকে কিছুটা আপনি বঞ্চিত হতে পারেন। আর অন্যান্য ক্ষেত্রে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, সেকেন্ড ম্যারেজের কানেকশন আছে। কোর্ট কাছারির বিষয়ে কিছু চেঞ্জেস, পরিবর্তন হতে পারে। সন্ধ্যার দিকটা বিশেষত কোনো বিষয় মীমাংসা, কোনো বিষয় সমস্যার নিবারণ এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর এটুকু বলতে পারি, আজকের দিনে কর্মকেন্দ্রিক বিষয়ে মোটের ওপর ওভারঅল ভালো ফল পাবেন। ভাগ্য আপনার অনেকটা সহায় হবে এবং কিছু আপনার ইচ্ছা শখ পূরণ, আপনার ওভারঅল পজিটিভ যে কাজগুলো সেগুলো কিন্তু আজকের দিনে হতে থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি চতুর্থ এবং পঞ্চমে। পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো, হার্ট পেশেন্টদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। বাড়িতে আগুন ইলেকট্রিকের সমস্যা হয়ে থাকলে খেয়াল রাখবেন। ছোটোখাটো বিষয় একটু জেদ রাগ করার প্রবণতা যাদের বেশি, সেই দিক থেকে একটু সমস্যা হতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু আবেগপূর্ণ থাকবে, সন্ধ্যার দিকটা বেশি আবেগ বাড়বে এবং সকালের দিকটা কিছুটা আবেগপূর্ণ থাকবে। সন্তানভাব শুভ থাকবে, কর্ম বিষয়ে উন্নতি সূচক খবরাখবর পাবেন। ব্যবসার ক্ষেত্রে লাভ, কিছু উন্নতি হতে পারে, কিছু পরিবর্তন, কিছু চেঞ্জেস, কিছু পজিটিভ চেঞ্জ এগুলো হতে পারে। গৃহ পরিবর্তনের যোগ আছে, বাস্তু ইত্যাদি এগুলো পরিবর্তনের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। বিদ্যা বুদ্ধি বিকাশ ইত্যাদি ক্ষেত্রে ভালো যেতে পারে। অনলাইন কাজে অগ্রগতি থাকতে পারে এবং সাধারণ কিছু কেনাকাটি, শখ সাধ পূর্ণের কাজ, আউটডোর ওয়ার্ক, ফিল্ড ওয়ার্কস এগুলোতে আপনি জেনারেলি আজকের দিনে ভালো ফল পাবেন। আর এখানে এটুকু বলতে পারি যে আজকের দিনে কিন্তু জ্ঞান বুদ্ধি বিকাশ, কোনো বিষয়ে ইম্পর্টেন্ট কিছু কাজ শেষ করা, এগুলো ক্ষেত্রে ভালো গবেষণা, রিসার্চ, কোনো গুপ্তবিদ্যা চর্চা এগুলো ক্ষেত্রে আজকের দিনে কিন্তু আপনি ভালো ফল অবশ্যই পেতে পারেন। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা এটুকু বলতে পারি যে যেহেতু চতুর্থের প্রভাব, পরিবারের মতকে গুরুত্ব দেবেন। পারিবারিক কাজগুলো অগ্রগতি থাকবে। সিভিল মামলা চলে তার গতি প্রকৃতি একটু পরিবর্তন হতে পারে। আর এখানে অবশ্যই যেহেতু সূর্যের কানেকশান এবং অষ্টমের কানেকশান, কিছু আটকে থাকা অর্থপ্রাপ্তি, কিছু পুরনো অর্থপ্রাপ্তি, বাধাপ্রাপ্ত কিছু কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অবশ্যই তৃতীয় এবং চতুর্থে। কমিউনিকেটিভ দিন থাকবে, ব্যবসায়িক লাভ, আর্থিক যোগাযোগ বাড়বে। সাধারণভাবে গৃহগত ক্ষেত্রে কোনো কেনাকাটি ইত্যাদিগুলো করতে পারেন। ভাগ্য পরিস্থিতি আপনার অনেকটা সহায় হবে। তবে ছোটোখাটো ঘটনা বিষয়ে মনকে একটু প্রভাবিত করতে পারে। যাত্রা কিছু করার থাকলে সময় একটু হাতে নিয়ে বেরোবার চেষ্টা করবেন। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা কিন্তু মোটের উপর ভালো যাবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করা যেতে পারে। দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের মতকে বেশি গুরুত্ব দেবেন। তার একটু মেজাজ, একটু অভিমানী মন একটু বেশি থাকবে। জেনারেলি আজকের দিনটায় আপনার কিছু পরিবর্তন, চেঞ্জেস এগুলো হওয়ার থাকলে হতে পারে। তবে সোশ্যাল লাইফ আপনার খুব ভালো যাবে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, পদ প্রতিষ্ঠা এগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন। কোনো সামাজিক ক্ষেত্রে কোনো অনুষ্ঠান ইত্যাদি কারোর সঙ্গে কোথাও গেলেন, এগুলোতেও ভালো ফল আজকের দিনে পাবেন। সাধারণ কেনাকাটি, শখ সাধ পূর্ণের কাজ করতে পারেন, তাতে সমস্যা নেই। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটা দেওয়া রইল। অনলাইন কাজগুলো অগ্রগতি থাকবে, সেলফ প্রফেশনে অগ্রগতি থাকবে, আয় ভাব মোটের উপর স্থিতিশীল থাকবে। অফিসিয়াল কাজ, মেডিকেল কাজগুলো করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশি মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান, মীনের কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি দ্বিতীয় এবং তৃতীয়। আর্থিক যোগাযোগগুলো ভালো হবে। নতুন প্রেমের কিছু কানেকশান আছে। চলতি প্রেমের মধ্যে একটু ইগো সমস্যা থাকতে পারে দুপুর থেকে। আর আজকের দিনটায় বক্তা যারা, তারা ভালো ফল পাবেন। স্পিচ যারা জিতছেন, কোনো ধরনের ভাইভা থাকলে ভালো ফল পাবেন। কিন্তু সাধারণ কথাবার্তায় কাউকে কিন্তু একটু স্ট্রেট ফরওয়ার্ড কথা, মুখের ওপর কিছু জবাব দিতে পারেন, সেটাতে কেউ হার্ট হতে পারে, বিষয়টা খেয়াল রাখবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করা যেতে পারে। প্রেমজ বিবাহের কানেকশান আছে। অফিসিয়াল যে কোনো কাজকর্ম সেগুলো কিন্তু ভালো হবে। যে কোনো ধরনের লেখালেখি ইত্যাদি কাজে যারা যুক্ত আছেন তারা ভালো ফল পাবেন। টাইপিংয়ের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকবে। সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করা, নতুন সন্তান যোগের বিষয়ে ভাবনা চিন্তা করা, এগুলোতে ভালো ফল পাবেন। আর এখানে অন্যান্য বিষয়ের মধ্যে বলবো মেডিকেল কাজ করতে পারেন। তবে চলতি রোগভোগ যেগুলো চলছে সেগুলো বিষয়ে একটু স্বাস্থ্য সচেতন থাকাটা জরুরি, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন। ভাই বোন, বন্ধুবান্ধবের সাহায্য পেতে পারেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে দেবেন। কেরিয়ার রিলেটেড বিষয়ে ভালো ফল পাবেন। কর্মকেন্দ্রিক বিষয়ের দিনটা মোটের উপর পজিটিভ। সন্ধ্যার দিকটা একটু সেন্সিটিভ মাইন্ড থাকবে, তবে এমনি কর্ম বিষয়ে ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসা ভালো যাবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। তবে আত্মীয় স্বজনের সঙ্গে কিছু বিষয় একটু মতান্তর থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।